হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু তোমরা কোনো কিছুই করছো না, আমার ভিডিওগুলো দেখছো না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ না। আমার কিন্তু খুব খারাপ লাগে যে তোমরা আমার ভিডিওগুলো দেখে কিছুই আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করছো না। আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব করছো না। যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে সেটাও তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে। আমার অনেক দিন পরে, আর এই গরমে তো অন্য কিছুই বেশ মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আবার আজকেরও কচুরলতি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি। যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করি, তারপরে তোমাদের ভালো লাগে না বোধহয় আমার ভিডিওগুলো, কিন্তু তোমরা মূল্যবান মতামত জানিয়ে যাবে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা কষানো শেষ করলাম। তারপর কিন্তু এই মশলা কষানোর পরে কচুর মুখ এইগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিশেষ করে কিন্তু এটা খেতে যেমন অনেক মজা, কিন্তু পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট বন্ধুরা। কচুরলতিগুলো আমার কাছে বেশ ভালো লাগে কচুরলতি খেতে। কচুরলতি যেভাবেই রান্না করে, বিশেষ করে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। আর এই কচুরলতিটা কিন্তু আমার কাছে, আমার পরিবারের সবার কাছে অনেক ভালো লাগে। আর এই কচুরলতিটা যদি মনে করো নারকোল দিয়ে রান্না করে, নারকোল বাটা, তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আবার প্রায় রান্না শেষের পর্যায়ে চলে আসছে। যদি আবারও বলছি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বিশেষ করে একটু লেট হয়ে গেল যেহেতু বিদ্যুৎ থাকে না, তোমরা সবাই জানো বিদ্যুতের অনেক সমস্যা করে। বিদ্যুৎ একবার চলে গেলে 2-3 ঘন্টায়ও আসে না, অনেক সমস্যা হয় বিদ্যুতের জন্য। টাইম লোক কিছুই করতে পারি না, কারণ টাইম মতো ভিডিও না ছাড়তে পারলে দেখা যায় ভালো লাগে না। আমার কিন্তু রান্না শেষের পর্যায়ে, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর এই গরমে শরীরের প্রতি সবাই যত্ন নেবে, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আবারও বলছি লাস্ট ফিনিশিংয়ে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো বাটন স্কিপ করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।